এখানে 10,000 টাকা আছে, আপনি বুঝে পেয়েছেন, এবং যারা দিয়েছে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া আল্লাহ বেয়াকারে বাঁচায় রাখুক, আল্লাহ বেয়াকারে হায়াত দান করুক। যে আমরা যদি এই অসহায় মানুষটাকে টাকাটা দিয়ে তাকে তুলে ধরেছি শুধুমাত্র এই উদ্দেশ্যে যে কারো না কারো চোখে পড়বে এবং ওনাদের পাশে দাঁড়াবে। দেশে যেহেতু বর্তমানে চেয়ারম্যান মেম্বার বা জনপ্রতিনিধি শুধু 2,000 গঠিয়ে দিয়ে দুইজনে মাল্লা সারা আর হুজুরে খাজুল, এক প্যাকেট খাজুল আর উনি যেটা বলছে একজন মাওলানা সাহেব আর একজন হুজুর দুজনে 2,000 টাকা দিয়েছে এই ঘর পড়া পর্যন্ত। প্রায় 1 মাস তো হয়ে গেছে নাকি, বেশি 1 মাসের উপরে হয়ে গেল আর কোনো সহযোগিতা এখন পর্যন্ত পৌঁছায়নি। তাহলে এই ট্রাকে ত্রাণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাহলে কোথায় যাচ্ছে, কে নিচ্ছে, কারা পাচ্ছে? কিন্তু প্রত্যন্ত প্রান্তিক ভেতরের অঞ্চলগুলো আসলে অবহেলা রয়ে গেছে। আর বাবারা যদি আর সাহায্য করি কোন রকম আর ঘর গান তুলি দেন দুগমাই এবার দিকে চাই, তাহলে আমি বেশি বেশি খুশি হই। আপনার তো সাহায্য করার কেউ নাই, কেন রাজি তোলার মতো ক্ষমতা নাই, তোলার মতো না, তার কোনো ক্ষমতা নাই। দেখেন সবার ঘর তো উঠে যায়, আমার গান তো 2,000 টাকা ছাড়া আর কিছু পান না, আর কিছু হয় না। ওই হাই মুড়ি টুরি থোড়া থোড়া চুরে টুরে দিয়েছে এসে কিনে, আর নলে টিয়া হয়েছে আর টোন এই টিলেট মাঝে আর কে ওই একটি বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরস্থ, এই জায়গার নাম কি? সিংহরিয়া। এই সিংহরিয়াতে পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন আসলে মাটির ঘর, খুবই দরিদ্র পীড়িত মানুষ, অবশিষ্ট আর কিছুই নেই। আজকে আমরা এই ঘরটিতে আমরা ভোজপুরে 10টি পরিবারের পাশে দাঁড়াবো ইনসানিয়া রিলিফের মাধ্যমে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা নগদ এই ঘরটি পুনর্নির্মাণের জন্য 10,000 টাকা ওনাদের হাতে তুলে দিয়ে যাব, যা স্পন্সর করছে আমেরিকার শিকাগো ভিত্তিক ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের মাধ্যমে বেয়ারি সেবা ফাউন্ডেশন ভাইয়া হয়ে আজকে আমরা এই কাজটি সম্পন্ন করছি। ধন্যবাদ জানাচ্ছি ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন অফ শিকাগো ইউএসএ। এবং যাকে দিচ্ছি, আপনার নাম কি? বিবি রহিম। আপনার ছেলে মেয়ে কয়জন? মেয়েরা 3জন। একটা ছেলে ছোট আর 3টি মেয়ে। মেয়েরা কি বিবাহ উপযুক্ত হয়েছে? একটা বিয়ে দিছে আর 2টা উপযুক্ত। আর 2টা বিবাহ উপযুক্ত, কিন্তু বিয়ে দিতে পারছেন না অর্থনৈতিক সমস্যার কারণে, টাকা পয়সার কারণে। বেশি দুঃখতে আছে। আপনার স্বামী কি করে? ইবে তো অশিক্ষা মানুষ, ইয়ে তো কোনো কাম খরচ কিছু করতে না হয়। আচ্ছা, ওনার স্বামী অসুস্থ, কোনো কাজ করতে পারে না, বিবাহ উপযুক্ত 2টি মেয়ে রয়েছে, অর্থের অভাবে বিয়ে দিচ্ছে না, দিতে পারছে না। তারপরে এই ঘরের যদি এই অবস্থা হয় তাহলে তো আর বলার কিছুই নেই। এই ঘরটি আপনাদের তোলার মতো কি কিছু নেই বাজি, আমার তো কিছু নেই। আমরা যাই দেখেন কোন অবস্থা করে চলি। তো ওনাদের এই মুহূর্তে আসলে তোলার মতো কোনো অ্যাবিলিটি নেই। তো সেই জায়গায় ওনাদের অনুমতির সাপেক্ষে এই ভিডিওটা করে আমরা এই টাকাটি তুলে দিচ্ছি। পাশাপাশি বিভিন্ন সংস্থা সংগঠন যারা ঘর দিচ্ছেন, অনেকে আবার খুঁজেও পাচ্ছেন না, তাই তাদের জন্য এটি একটি বড় ধরনের পরিসর হতে পারে কাজ করার, ভালো কাজ করার। 2টি বিবাহোপযুক্ত মেয়ে নিয়ে, ওনার এই ভাঙা ঘর নিয়ে উনি যে কষ্টে আছে, সেই কষ্টের লাঘব হয়তো বা কারো নজরে এই ভিডিওটি করলে আর ঘর গান যদি তুলি দেন আল্লাহর কাছে বেশি বেশি ভালো হবে না, আল্লাহর কাছে আমি দোয়া করছি। আচ্ছা, বেশা বেশি দুঃখ আছে। উনি তুলতে পারছেন না, কোনোভাবে কষ্ট করে। এখানে পানি কতটুকু উঠছিল? এক বুকই যাতে দেওয়াল হরের হাতে এই জায়গা না রাতে গিয়ে। আচ্ছা, ওনাদের এখানে ওনার ভাষায়, স্থানীয় ভাষায়, আঞ্চলিকতা উনি যেটা বলছে যে এখানে 1 বুক সমান পানি ছিল এবং সেই পানিতে ওনার এই দেওয়ালগুলো পড়ে গিয়েছে এবং উনি অসহায় অবস্থায় রয়েছে। আবারও বলছি, আমেরিকার শিকাগো ভিত্তিক ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের স্পন্সরে আমরা নগদ এই গৃহ নির্মাণ সহায়তা বাবদ 10,000 টাকা তুলে দিচ্ছি, যা এখানে 10টি পরিবারের জন্য আমরা বরাদ্দ করেছিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এখানে 10,000 টাকা আছে, আপনি বুঝে পেয়েছেন, এবং যারা দিয়েছে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া আল্লাহ বেয়াকারে বাঁচায় রাখুক, আল্লাহ বেয়াকারে হায়াত দান করুক। যে আমরা যদি এই অসহায় মানুষটাকে টাকাটা দিয়ে তাকে তুলে ধরেছি শুধুমাত্র এই উদ্দেশ্যে যে কারো না কারো চোখে পড়বে এবং ওনাদের পাশে দাঁড়াবে। দেশে যেহেতু বর্তমানে চেয়ারম্যান মেম্বার বা জনপ্রতিনিধি শুধু 2,000 গঠিয়ে দিয়ে দুইজনে মাল্লা সারা আর হুজুরে খাজুল, এক প্যাকেট খাজুল আর উনি যেটা বলছে একজন মাওলানা সাহেব আর একজন হুজুর দুজনে 2,000 টাকা দিয়েছে এই ঘর পড়া পর্যন্ত। প্রায় 1 মাস তো হয়ে গেছে নাকি, বেশি 1 মাসের উপরে হয়ে গেল আর কোনো সহযোগিতা এখন পর্যন্ত পৌঁছায়নি। তাহলে এই ট্রাকে ত্রাণ লক্ষ লক্ষ
লক্ষ টাকা কোটি দিয়ে কোটি কিচ্ছু টাকা, হয়নি মারা। তাহলে কোথায় যাচ্ছে, কে নিচ্ছে, কারা পাচ্ছে? কিন্তু প্রত্যন্ত প্রান্তিক ভেতরের অঞ্চলগুলো আসলে অবহেলা রয়ে গেছে। আমরা রতন ভাইয়ের কথা শুনতে শুনতে একটু, আপনি এখানে দাঁড়ান, বাড়িটা একটু ঘুরে দেখি। রতন ভাই বলেন, এই ভিতরে মানুষগুলো কি পাচ্ছে কিনা? আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করবেন, কারণ হচ্ছে এই যে বৃদ্ধ মাটিকে দেখতেছেন, ওনার এই ঘরটি পুরোটাই পড়ে গেছে। তা আমরা এখানে হলো ফটিকছড়ি লাস্ট সীমানা ভুজপুর, সিংহরিয়া, এটা আপনার সিংহরিয়া, এটার পাশে হলো ইন্ডিয়া বর্ডার, বেশি দূর নয়। তো আমরা আপনার চট্টগ্রাম ভাটাদারি থেকে 48 কিলোমিটার প্রায় দূরে এখানে চলে এসেছি। তো এসেছি শুধু যখন আমাদের রিসার্ভ ফাউন্ডেশন প্লাস মুখোদা ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবী মিলে জানতে পারি যে এই সমস্ত ঘরগুলো ভেঙে পড়ে গেছে, অসহায়। আমরা কিন্তু চেষ্টা করি, যারা একবার অসহায়, এই পৃথিবীতে মানে কেউ নেই এবং তার এই ঘর করতে অনেক কষ্ট হচ্ছে, এবং ওই সমস্ত লোকগুলোর পাশে গিয়ে আমরা রিসার্ভ ফাউন্ডেশন প্লাস মুখোদা ফাউন্ডেশন দাঁড়ানোর চেষ্টা করি। তো আপনারা সবাই দেখতেছেন ঘরের কি অবস্থা। এই ঘরে থাকার মতন কোনো উপযোগী নেই। ওনার 3টি মেয়ে, একটি ছেলে, একটি মেয়েকে বিয়ে দিয়েছে, 2টা মেয়ে এখনো বিবাহ উপযুক্ত, এবং ওনার ছেলেটা হলো ছোট। তো এই যে ঘরের অবস্থা দেখেন, বর্তমানে চেয়ারম্যান মেম্বার প্রশাসন হিসাবে কেউ নেই, শুধু উনি 2000 টাকা পেয়েছে। তো আমরা এসেছি আজকে রিসার্ভ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার হাতে 10,000 টাকা তুলে দিতে পেরে, এটাই আমাদের সফলতা, এটাই আমাদের সার্থকতা। সবাই আমাদের এই ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা সবসময় এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। এবং আপনারা যারা অর্থবিত্তবান আছেন, যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এই অসহায় মার পাশে এসে দাঁড়াবেন। আমরা 10,000 টাকা দিয়েছি, আপনারা অন্যরা কারো যদি 10,000 টাকা দেন, তাহলে 20,000 টাকা দিয়ে ওনার অন্তত মাথাটা গুজানোর মতন একটু স্থান হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তবে আমরা দেখতে পাচ্ছি যে এই চুলো, সেই চুলোটাও কিন্তু একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে, এবং এই চুলার পাশাপাশি যে বাথরুমটা দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু দুটি বিবাহ উপযুক্ত মেয়ে নিয়ে তিনি কিন্তু এই খোলা আকাশের নিচের এই বাথরুমটি ব্যবহার করছেন, যেটির উপরে আসলে কোনো ছাদ নেই, এবং পুরোই খোলা একটি টয়লেট, এবং এই চুলা এই অবস্থা, এবং পুরোটাই আসলে ওনার ঘরটি পানিতে একেবারে স্রোতে ওনার এই দেওয়াল ভেঙে একেবারে ওনাকে নিঃশেষ করে দিয়েছে। এবং পরিশেষে দেশবাসীর কাছে আপনার কিছু বলার আছে? যদি আর বাবারা যদি আর সাহায্য করি, কোনো রকম আর ঘর গান তুলি দেওয়ার দুগো মাই এবার দিকে চাই, তাহলে আমি বেশি বেশি খুশি হইম। আপনার তো সাহায্য করার কেউ নাই, কেন রাজি তোলার মতো ক্ষমতা নেই, তোলার মতো না, তার কোনো ক্ষমতা নাই। দেখেন সবার ঘর তো উঠে যায়, আমার গান তো 2000 টাকা ছাড়া আর কিছু পান না, আর কিচ্ছু হয় না। ওই হাই মুড়ি টুড়ি থোড়া থোড়া চুরে টুরে দিয়েছে এসে কিনে, আর নলে টিয়া হয়েছে আর টোন এই টিলের মাঝে আর কে ওই একটি ওদের 2000। যাই হোক, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এবং ওনার বিষয়টিও তুলে ধরেছি। যারা পরবর্তীতে কাজ করবেন, প্রান্তিক ভেতরের জায়গাগুলো টাচ করার অনুরোধ রইল। এরকম অনেক মানুষ এখনো অসহায় অবস্থা রয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভালো কাজগুলো, এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। এবং স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন শিকাগো অফ ইউএসএ কে, যাদের মাধ্যমে আজকের এই শুভ কাজটি, ভালো কাজটি আমরা সম্পন্ন করেছি। এরকম এটা ওনাদের 6তম কাজ। ইনশাল্লাহ আমরা বাকি কাজগুলোতেও চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। চট্টগ্রামের, দক্ষিণ চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরস্থ সিংহরিয়া থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।